চমৎকারভাবে কিন্তু একটা বছর আমরা শুরু করতে পেরেছি। এই জন্য বলছি চমৎকারভাবে শুরু করতে পেরেছি কারণ যে নতুন একটা বছর আমরা শুরু করলাম সেই বছরটা শিল্প সাহিত্যকে কেন্দ্র করেই যদি শুধু বলি বছরের প্রথম দুটো মাস কিন্তু চমৎকারভাবে কাটছে আমাদের। ফেব্রুয়ারির কথা একটু বিশেষভাবে বলতে হয়, অমর একুশে গ্রন্থমেলা কিন্তু চলছে, তার পাশাপাশি ঢাকা জুড়ে বেশ কিছু আয়োজন আছে। কিছুদিন আগে আমরা লিড ফেস্টের একটা সফল সমাপনী দেখেছি এবং এই মুহূর্তে কিন্তু চলছে ঢাকা আর্ট সামিট। এবং এই বিষয়ে কথা বলতে আজ দুজন চমৎকার মানুষকে আমাদের সাথে পেয়েছি। ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছে ডায়না ক্যাম্বেল বেটেনকোর, যিনি চিফ কিউরেটর ঢাকা আর্ট সামিট। শুভ সকাল, গুড মর্নিং। মর্নিং। আমাদের সাথে আরও আছেন রুক্মিণী চৌধুরী, যিনি কিউরেটর হিসেবে কাজ করছেন ঢাকা আর্ট সামিটে। শুভ সকাল। শুভ সকাল। Hi, how are you doing? I'm good. How are you? We are good also. So, Diana, in our show, we want to know from each and every of our guests that how they start their day. Like, how do you start your day in the morning? During Dhaka Art Summit or during your regular life? In general. Well, usually regular life. I wake up. I'm very lucky. I live in Europe, but I work here in Bangladesh. So I usually wake up to lots of messages from my team here in Dhaka, who would have been already starting their day. So kind of I kind of look at those messages. I make some coffee and go for a walk, and then start doing Zoom calls with these guys. So it's nice. My day starts early, but it means, once the office closes in Bangladesh, I have the rest of the afternoon free. Yeah. Ali, what time is early for you? Usually around 6. Usually, so it's a bit early for you today. Yes. So, রুক্মিণী, একটা খুব স্বাভাবিক দিনের শুরুটা আসলে কিভাবে হয়? আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। চমৎকার। সকাল 8টা অথবা 9টা। আর ঘুম থেকে উঠে আমার একটা বিড়াল আছে, যাকে একটাই আছে, লিও। লিও। আর লিওকে টাইম দিতে হয়, কারণ না হলে সে আমার উপর রাগ করে বসে থাকে। ওকে টাইম দিয়ে তারপরে কফি খেয়ে বের হয়ে যাই। তার মানে রাগ করার মতো শুধু লিও আছে, আর কেউ নেই? হ্যাঁ, তারপর কাজে বেরিয়ে যাই। হ্যাঁ, কাজে বেরিয়ে যাই। যদিও অনেকে আরো আছে, বাট রাগ করার মতো একজনই আছে। অন্যরা বুঝে, বাট সে বোঝে না যেহেতু। সো এভাবেই কাটে। তারপরে জ্যামের মধ্যে অফিসে যাওয়া, মানে একদম মানে কাজের দিনের শুরু যেরকম করে অন্য আর সব ঢাকাবাসীর হয় সেরকম। Diana, so coming back to the Art Summit topic, every year the Art Summit comes up with a different topic or agenda which they want to portray in front of the visitors who are coming. So this year you have chosen the natural calamity issues, disaster issues. What was the main reason behind it? Well, I thought it was interesting. So, of course, the word bonna carries that side of disaster, but people in Bangladesh also name their child Bonna. So, for example, we have an art mediator named Bonna, or some of the children that are illustrating drawings in our show are named Bonna. You wouldn't name your child forest fire, earthquake, robbery, right? So that means that flood is not only a disaster. We can also have floods of joy, floods of emotion. There are other ways, and floods are also part of the agriculture cycle in Bangladesh. True. So it was kind of this way that there's a word where maybe when you think of it from multiple perspectives, it doesn't fully make sense. And so we thought it was a way to get people to think about that relationship between people, so like a person in Bonna, and the weather, so like the natural cycles of floods. চমৎকার। একটু দর্শকদের আমরা বলতে চাই, দর্শক আমরা জানবার চেষ্টা করেছিলাম প্রতি বছর ঢাকা আর্ট সামিট ভিন্ন ভিন্ন এজেন্ডা নিয়ে উপস্থাপিত হয় দর্শকের সামনে। এবছর তারা বন্যাকে কেন্দ্র করে তাদের পুরো আয়োজনটি সাজিয়েছে। কেন এই বিষয়টিকে আসলে তারা উপস্থাপন করছে, যে বিষয়টি ডায়না বলবার চেষ্টা করলেন তা হচ্ছে বন্যা শুধুমাত্র যে একটা ডিজাস্টার তা কিন্তু না। বন্যা শুধুমাত্র আমাদের জীবনে ক্ষয়ক্ষতি বয়ে নিয়ে আসে শুধু কিন্তু তাই না, বন্যার বিভিন্ন রকম প্রায়োগিক দিক আছে আমাদের জীবনে। যেমন আনন্দের বন্যায় আমরা ভাসি, দুঃখের বন্যায় আমরা কাঁদি, এরকম প্রচুর কাঁদা হাসা, প্রচুর আবেগের সাথে তাড়িত। তাই তাদের একটা চেষ্টা ছিল এই আবেগগুলোর সাথে আমাদের একটা সংযোগ ঘটানো। এবং যে কথাটা ডায়না বলছিলেন যে সেটা হচ্ছে আমরা আমাদের সন্তানের নামকরণ করে থাকি বন্যা হিসেবে, অন্য কোনো ডিজাস্টারের নামে কিন্তু আমরা করি না। ঝড় বা খরা এই ধরনের নাম কিন্তু আমরা আমাদের সন্তানের নামের সাথে যুক্ত করি না। সুতরাং বন্যার যে শুধুমাত্র একটা খারাপ দিক তা কিন্তু নয়, বন্যা যখন আসে তখন অনেক ভালো কিছুও সাথে নিয়ে আসে, সেই ব্যাপারটাই বোঝানোর চেষ্টা করছিলেন ডায়ানা। কামিং ব্যাক টু ডায়ানা, how's the audience reaction? I want to know about this whole ideas and everything, how they are taking it. They seem to be very, very happy. I don't know, Rukmini, would you agree with that? Nice. Yeah. We have a line in the kind of introductory text, which is, how do you tell a story of a crisis while facilitating hope?
And we wanted this show to be very hopeful, right? Almost every culture has a flood myth, but we're all still here to talk about it, right? So in a way, someone survived. So I think it's not just about surviving, but it's about thriving. And also if you look at these paintings, for example, by S.M. Sultan with the giant muscle men, they were actually made right after times of famine. And so how do you push people to keep trying when life is really hard? And so I think, in a way, like that name carries disaster, but people come in really happy and really joyful, and it's, we've been working really hard, but there's so much energy that comes out of that hopeful energy from the audience. Okay. If a curator is super excited about what is being portrayed, definitely there is something good into it, because curators are one of those who are very specific about what would be portrayed, what would be displayed. So right, going back to Ruxmini, যেমনটা আমরা শুনছিলাম, কি পরিকল্পনা থেকে আসলে উপস্থাপন করা হয়েছে, খুব স্বাভাবিকভাবে, যদিও ডায়ানা তার মতো করে বলবার চেষ্টা করলেন, এর মধ্যে অনেকগুলো আনন্দের সংযোজন আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে যদি বন্যার কথা বলি, একটা বিশাল রকম দুঃখ বা একটা সংকট শঙ্কা নিয়ে আমাদের জীবনে কিন্তু আসে। সে একটা জায়গা থেকে দর্শকের রিয়াকশনটা কেমন দেখেছেন যারা আসছেন? আমার মনে হয় যখন আমি দর্শকদের দেখেছি, তারা কিন্তু বন্যা এই ওয়ার্ডটার সাথে কানেক্ট করতে পেরেছে। আর ওরা যখন এসেছে, তারা যখন পুরো সামিট এক্সপ্লোর করছে, তারা কিন্তু আমরা যেই ছোট ছোট যেই এক্সিবিশনগুলো আছে, যেই ছবিগুলো আছে, সেই ছবিগুলো দেখে কিন্তু তারা বুঝতে পারছে কি হচ্ছে। যেরকম আমি সেদিন একটা দর্শকের সাথে কথা বলছিলাম, জানতে চাচ্ছিলাম তার কোনটা ভালো লেগেছে। তো আমাদের এখানে একটা প্রজেক্ট আছে যেটা হচ্ছে বেহুলার গল্প নিয়ে, আশফিকা রহমানের, এবং এখন বেহুলাকে কিভাবে দেখা যেতে পারে, কারণ আমরা একটা মিথ দেখছি, বাট এখন এই বেহুলা হচ্ছে যেই নদীটা দিয়ে গিয়েছে, সেই নদীর আশেপাশের মানুষের জীবনটা কেমন। সো এই যে এই কানেকশনটা যে ফিল করতে পারছে, অ্যান্ড এই কানেকশনগুলোকে তারা নিজেদের মধ্যে ধারণ করতে পারছে, আমার মনে হয় এটাই আমাদের সার্থকতা। আর আমরা এটাই চাই যে আমরা শুধু আর্ট দেখাতে চাই না, আমি চাই যে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেই সাধারণ দর্শক, কারণ আমাদের এখানে কিন্তু শুধু আর্টের যে হচ্ছে যারা শিল্পবোদ্ধা তারা আসে না, খুবই সাধারণ মানুষ আসে। দেখা যায় কিছু হচ্ছে পুলিশ অফিসার চলে এসেছে, মাদ্রাসার বাচ্চারা চলে এসেছে, ইভেন হচ্ছে গতবার আমার একজনের সাথে দেখা হলো যিনি রিক্সা চালান, তিনিও ওখানে হচ্ছে কি হচ্ছে দেখার জন্য চলে এসেছেন। তো তারাও হচ্ছে যে এই গল্পগুলোর সাথে যে দেখে কানেক্ট করতে পারছে, নামগুলো শুনে যে কানেক্ট করতে পারছে, আমার কাছে মনে হয় যে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া। নিশ্চয়ই, নিঃসন্দেহে সাধারণ মানুষের কাছে যখন শিল্প পৌঁছে দেওয়া যায় এবং শিল্পের সাথে যখন সাধারণ মানুষ যুক্ত হতে পারেন, এর চেয়ে আনন্দের বোধহয় আর কিছু হয় না। ডায়ানার কাছে আরেকবার ফিরে যেতে চাই। ডায়ানা, this is the 5th edition you have been working as a chief curator. So every time as you come up with a different idea or portray a different idea, what do you think, out of 10 from the last 5 edition, what marks would you give to this time? Oh, it's hard, very hard to self-judge. Yeah, I know it's very hard. That's why I'm asking. It's really funny. The daughter of Nadia Samdani, Maya Samdani, I think she's 9 years old. Yeah. So she's grown up watching the Art Summit continue along, and she wanted to have a designation, and so she's made herself the curator of fun. But I think it's the most accessible and fun and participatory edition. So if we're talking about audience engagement, I think it's our best one. And I think that's also because we wanted to have works where the audience completes the work. Yeah. So there's certain works that if there's no audience, there's no artwork. And we have such a great audience. So if a 9-year-old is curious about any edition, that's something. Yeah, exactly. Also, I want to know about, I mean, like, as you explained that you are happy with your audience and stuff. So how did you find the difference between other countries and our country? You know, the audience perspectives. I think people, but I guess it's part of Bengali culture, like they're confident to express their curiosity, right? You guys like to ask questions, you like to debate things, and so actually our foreign artists love that because sometimes, in other countries, you're supposed to be a bit more reserved or not ask so much, quiet kind of person in an exhibition. Exactly, or like just small talk. This is like, I think the summit, of course, there are people that are there that are enjoying taking photos. It's also great to see how dressed up everyone gets to go to the summit. But no, those genuine questions, it's really something. And we have, I think, is it 116? How many art mediators do we have? 160? Yeah.
106. 106 Wow. art mediators, and so they're all there to actually help you answer those questions or help you Lovely. think about what questions to ask. And so I think it's a very active and engaged audience, and it's very special. নাইস বাহ চমৎকার। একটু আপনাদের প্রশংসা করেছে আপনারা যারা যাচ্ছেন, এই প্রশংসাটা ভিন্নভাবে করা হয়েছে। আমরা প্রচুর প্রশ্ন করি কারণ আমাদের জানবার প্রচুর আগ্রহ, একদম। এই জানবার আগ্রহ থেকেই তো আমরা এত কিছু জানি, এবং তাই তো আর্ট সামিটে আপনাদের এবারের অংশগ্রহণকে ডায়না ভিন্নভাবে দেখছে। একটু রুক্মিণীর কাছে আমরা যেতে চাই। হ্যাঁ, রুক্মিণীর কাছে যেতে চাই। মানে বাংলাদেশে তো মানে আমাদের সংস্কৃতির সাথে এই যে ন্যাচারাল ডিজাস্টারের যেই সংযুক্তি, এই জায়গাতে আমার মনে হয় যে মানে অনেকভাবেই অনেকেই দেখানোর চেষ্টা করেছে। বন্যা, এবছরই বন্যাতে যেই ভোগান্তিতে পড়েছে পুরো দেশ এবং দেশের মানুষ, তাদের জায়গাটা কিভাবে ওই জায়গাতে তুলে ধরা হয়েছে, কি মনে হয় যে মানুষকে কতখানি ছোঁয়া গেল পুরো কনসেপ্টটা নিয়ে? পুরো কনসেপ্টটাতে আমাদের যেটা ছিল, ডায়না বলছিল যে আমরা একটা হোপ দিতে চাই। এই কারণে আমাদের একটা পার্টিকুলার এক্সিবিশন ছিল যেখানে আসলে there is this architect রিজভি হাসান। উনি সিলেটে সেই বন্যার সময় উনি একটা ভেলার মতো তৈরি করেছেন যেখানে এই জায়গাটা একটা সেফ স্পেস হিসেবে কাজ করবে। আমরা সেই জায়গাটাও তুলে ধরেছি। তারপর মারিনা তাবাসুম আর্কিটেক্ট, উনি চর এলাকায় যখন বন্যা আসে তখন কিন্তু এই এলাকার মানুষগুলোর পালানোর জায়গা থাকে না, কোথায় যাবে, কারণ হয়তো আরেকটা ঘর মাইলের পর মাইল দূরে বা শহর বা জনবসতি অনেক দূরে। তো এ কারণে উনি একটা প্রজেক্ট হাতে নিয়েছেন যেটার নাম খুদিবাড়ি। সেই খুদিবাড়িটা এমন ভাবে থাকবে যে যখনই বন্যা আসবে তারা যেন চট করে উপরে উঠে যেতে পারে। খুবই কম খরচে, খুবই ইজিলি সেটা বানানো যায়, এবং যখনই বন্যা আসবে তারা সেখানে উঠে যেতে পারবে, আর অন্য সময় তারা এটাকে বাসায় হিসেবে ইউজ করতে পারবে। সো আমরা সেটাও নিয়ে এসেছি। সো এই যে যখন বন্যা আসছে সেটার সলিউশন কি হতে পারে। আমরা আবার একদিকে বন্যা দেখছি, আমি জানি না আপনারা নিউজ পেপার দেখেছিলেন কিনা, আমার মনে আছে বোধহয় যখন সিলেটে বন্যা হচ্ছিল, সো একটা নিউজ পেপারে দেখলাম সিলেটের যেই ভয়াবহ পরিস্থিতি সেটার পাশেই ছোট করে একটা আর্টিকেল যেখানে লেখা যে ঠাকুরগাঁয়ের ওখানে দুটা ব্যাঙের বিয়ে দেয়া হচ্ছে যেন বৃষ্টি আসে। তো আমরা কিন্তু আমাদের এই বাংলাদেশেই বিভিন্ন রূপ দেখি, যেরকম নর্থ সাইডে আসলে ওরা চাচ্ছে যেন বৃষ্টি নামে, একটু বন্যা হোক যেন তাদের ফসলটা ভালো হয়, বাট অন্য সাইডে আমরা দেখছি যে এই বন্যার ভয়াবহতা কেন হচ্ছে, সেই কোয়েশ্চেনগুলো যেন মানুষরা ভাবে এবং এটার কি সলিউশন হতে পারে। আমরা ডেফিনেটলি সলিউশন দিচ্ছি না, বাট ভাবার জন্য যে এই জায়গাটায় যে আচ্ছা এরকম সলিউশন হতে পারে, তাহলে আরো আমরা অনেক কিছু নিয়ে ভাবতে পারি। একদমই কিন্তু ভুল হবে না তাহলে রুক্মিণী যদি আমরা বলি যে পুরো আর্ট সামিটেই মানুষকে সচেতনও করা হচ্ছে একদম আর্টের থ্রু, তাই তো? হ্যাঁ। রুক্মিণী, সেক্ষেত্রে কতজন শিল্পী কোন কোন দেশ থেকে আসলেন, কতগুলো দেশের অংশগ্রহণ এখানে হয়েছে? কতগুলো দেশ থেকে এটা বলাটা একটু কঠিন। মোর দ্যান 40? আই গেস সো। আবার খুব মজার ব্যাপার আমাদের একটা আর্টিস্ট আছে, তাকে আমরা কোনো দেশে ফেলতে পারছি না কারণ তার জন্ম একটা জাহাজে, আর আমাদের কোঅর্ডিনেট খুঁজে বের করতে হয়েছে অ্যাকচুয়ালি সে কোথায়, তার কোথায় জন্ম হয়েছে। সো আমরা I'm sure he has his passport. Yeah. কি নাম? So who is the one we had to find out the coordinates? Oh, it was Pati Anahori. She's an architect from Cape Verde, but she was born on a boat. So yeah. Lovely. চমৎকার। সেক্ষেত্রে আমরা যেহেতু দেশের হিসেবে যেতে পারছি না, কতজন শিল্পী আমাদের শিল্পকর্ম? 162 শিল্পী আছেন, তার সাথে আছেন 1200 বাচ্চা কাচ্চা। তারা জাগো ফাউন্ডেশন থেকে, জাগো ফাউন্ডেশনের বিভিন্ন স্কুল যেই পুরো বাংলাদেশে ছড়ায় ছিটায় আছে, সেখান থেকে তারা তাদের আর্টওয়ার্ক পাঠিয়েছে। এই এক্সিবিশনের কিউরেটর যিনি ছিলেন শন অ্যান্ডারসন, উনি একটা ভিডিও মেসেজে ওই বাচ্চাদেরকে বলেছেন যে তোমার ফিউচার হোম কেমন হতে পারে, পাঠাও, দেখাও। অ্যান্ড
তারা অসাধারণ ছবি এঁকেছে, মানে আমি নিশ্চয়ই। নিজে যখন নিশ্চয়ই। ছবিগুলো দেখছিলাম আমি ভাবছিলাম যে আমি যদি হচ্ছে কম্পেয়ার করি আমি বোধহয় কখনো এরকম ছবি আঁকিনি। না, এত নিশ্চয়ই আমাদের পক্ষে interestingly। সম্ভব না, কারণ আমরা যতটাই বেড়ে উঠতে থাকি সমাজের স্বাভাবিকতার পারিপার্শ্বিক একটা চাপ আমাদের উপর পড়তে থাকে, তখন আমাদের ভাবনার জগৎটা কিছুটা হতে হলেও থাকে, হ্যাঁ। কুলসিত হতে থাকে, একদম। আমাদের স্বকীয়তার জায়গাটা হারিয়ে যায়। চমৎকার Exactly। চমৎকার, এটা তো অবশ্যই দেখতে যাব, এটা আর দেখতে তো অবশ্যই এটার যাব। সাথে আমি জাস্ট অ্যাড করি, আমাদের কিন্তু একটা এক্সিবিশন আছে যেটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের জন্য, না, আমার বাচ্চার বয়সী বেড়ে বাচ্চাদের জন্য ওঠা, নাকি আমার চেয়ে কম বয়সী সবার। বাচ্চাদের? মানে এই হচ্ছে এই এক্সিবিশনটাতে গেলে যেরকম বাচ্চারা এনজয় করবে, আবার আমরা যারা বড় তারা আমাদের নস্টালজিয়া যেই হচ্ছে মানে আমরা ছোট থেকে বড় হওয়ার সময় যেই বিষয়গুলো দেখেছি, যে এনভায়রনমেন্টে বড় হয়েছি, সেই নস্টালজিয়াগুলো হচ্ছে আপনারা দেখতে পাবেন। চমৎকার চমৎকার। Diana, every exhibition comes up with a different message, as we have been discussing about this. There should be something that you have in your personal choice, like personal favorite artwork. Which one would you? Top 3, your Top personal. three. So I love the work by Ashfika Rahman. It's a project called Behula these days. I think Ruxmini touched about it, but Rukmini talked about it. it's so beautiful where, you know, when you think through a story, because actually, why is this woman, what's her name, Manasa, the snake goddess? Yeah, Manusha. Manusha, why is she being vilified because she demands respect? Why is she evil? Or why is it, you know, lauded that a woman that leaves everything... দেবতাতুল্য and puts- সকলেই সমাদৃত হতে চেয়েছেন, তাকে কেন শুধুমাত্র নেগেটিভ ভাবে উপস্থাপন করা হয়, রাইট? প্রশ্নটা So these women that she met along the path that Behula traveled on the river, they wrote letters to Behula talking about their own problems today. And it's just this absolutely beautiful installation with photographs, embroidery, stories. And I think it's very powerful. Actually, a lot of the works in this powerful works are by young women. So Ashfika is a young female photographer from Bangladesh. We have a young Indian video game designer named Afra Shafiq, who made a giant ant hill in the middle of the summit. That's there's a video game inside, and it's called Where Do the Ants Go? And it's Where Did measured the people's Ants Go? emotions in Bangladesh. Are they feeling irritated? Are they feeling scared? Are they feeling Is it? hopeful? Nice. And you can engage, you play the game, you click the ants, you see the reactions of kind of young people in Bangladesh. You can like it or dislike it. And it kind of takes the measure of the emotions of everyone inside the colony. It's really It's interesting. really interesting. It is, Yeah. yeah. It's really interesting. And then I guess for a third one, there's an interesting artist. So she's Bengali by blood, but grew up in Hawaii. Her name is Basha Chakravarti, and she turned the columns of the building into kind of these giant women in saris with plant heads, with a huge braid that snakes around the plaza. You can sit on the braid, but it's looking at the word bonno, which means Bonno, wild wild. and untamable, but how that's used as a negative word against women when it comes to certain patterns of being, and Right. kind of unpacking why is that. So kind of like the title Bonna, it makes you rethink like why is this word here and why do we react to it in that way. Wow. আমি একটু দর্শকদের এটা বলতে চাই, এটা যদি আগ্রহের একটা জায়গা তৈরি করে আপনাদের জন্য, যারা এখনো আজ সামিটের এবারের আসরে যাননি তারা অবশ্যই যাবেন। 3টা কাজের কথা জিজ্ঞেস করেছিলাম যেটা ডায়ানার ব্যক্তিগত পছন্দের শীর্ষে অবস্থান করছে। সে যেটা যে বলবার চেষ্টা করলো, 3টা কাজের কথা বললো। তার মধ্যে একটা কাজ বেহুলার এই সময়, বেহুলা যেই নদীপথ ধরে গেছেন, আমরা জানি মিথোলজিক্যাল স্টোরি, লক্ষ্মীন্দা বেহুলার গল্প আমাদের সবার জানা, চাঁদবণিকের গল্প আমাদের জানা। মা মনসার অবস্থানটা কেন নেগেটিভভাবে দেখা যায়, সে তো শুধু আরাধ্য হতে চেয়েছিলেন। সকল কিছু এবং সেই বর্তমান প্রেক্ষাপটটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করা যায়, যেখান দিয়ে বেহুলা গেছেন, যেই নদী ধরে বেহুলার যাত্রা হয়েছে, সেই নদীর তীরবর্তী মানুষের সংকটটা চিঠির মাধ্যমে উপস্থাপন করা, কি চমৎকার ভাবনা। পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল দ্বিতীয় পছন্দের জায়গাটা, বলল ভারতীয় একজন ভিডিও গেমের যিনি নির্মাতা বা যিনি ডিজাইন করেন, তিনি একটা বড় পিঁপড়া আকৃতির স্তম্ভ তৈরি করেছেন, যার মাঝে একটা ভিডিও গেমস আছে যেটা দিয়ে ইমোশন এবং সেই চারপাশে যে মানুষগুলো আছেন তাদের অনুভূতি, অভিব্যক্তি সকল কিছুই পরিমাপ করা যায়। এবং তার পরবর্তীতে তৃতীয় যে পছন্দের জায়গাটা বললেন যে পুরো বিল্ডিংয়ের কলামগুলোকে নারীর আদলে বদলে দেওয়া হয়েছে এবং বন্য শিরোনামে এটি করা হয়েছে। বন্য যদিও একটু নেগেটিভভাবে ব্যবহার করা হয় একটি শব্দের ক্ষেত্রে বা নারী চরিত্রের চিত্রায়নের ক্ষেত্রে, কেন তা ব্যতিক্রম, কেন তা সুন্দর, তাই বোঝাবার চেষ্টা হয়েছে। রুক্মিণী, এম রাইট অর এম আই রাইট? Yes. সো রুক্মিণীর ক্ষেত্রে পছন্দের, ব্যক্তিগত পছন্দ কাজের ক্ষেত্রে বলাটা খুবই টাফ, কারণ সবগুলো কাজে সবগুলোর সাথেই আসলে বিভিন্নভাবে যেহেতু আমি ইনভলভ আছি, আমার
সব কাজগুলোই খুবই পছন্দ। কিন্তু ডায়না যেটা বললো যে ভিডিও গেম মেকারের কথা, আফরা শফিক, তার আরেকটা প্রজেক্ট আছে আমাদের হচ্ছে এক্সিবিশনে। সেটা হচ্ছে পার্সোনাল আমার ফেভারিট, কারণ আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এই হচ্ছে সোভিয়েত ইউনিয়নের গল্পগুলো পড়ে। এটা ছোটবেলার গল্প ছিল? হ্যাঁ, মানে ট্রান্সলেটেড যেই বইগুলো হচ্ছে পাওয়া যেত, কারণ আমার মা পড়েছে ওগুলো। এন্ড আমার মার এত ভালো লাগতো যে সে খুঁজে 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 সেকেন্ড হ্যান্ড হচ্ছে এই বইয়ের দোকানগুলো থেকে আমার জন্য কিনতো। আর এই পুরো হচ্ছে গল্পটা মানে দ্যাটস অলসো ভিডিও গেম, যেখানে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিড়াল যার লেজ নেই, সে হচ্ছে এমন একটা জায়গায় যেতে চায় যেখানে হি ইজ অ্যাকসেপ্টেড। তার লেজ নাই, বাট তাও তাকে হচ্ছে সেই জায়গাটাতে কেউ ক্রিটিসাইজ করবে না, কেউ হচ্ছে তাকে নিয়ে হাসাহাসি করবে না, এমন একটা হচ্ছে জায়গায়। অ্যান্ড ওই জায়গাটাতে যাওয়ার জন্য তার হচ্ছে মানে বিভিন্ন পথ পাড়ি দিতে হয়। অ্যান্ড পাড়ি দেওয়ার সময় আসলে হচ্ছে এই আমরা যেই গল্পগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে সাউথ এশিয়ার আসলে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা হয়েছিল ওই সময়। সো সেই জায়গাগুলো, সেই বইগুলো আসে অ্যান্ড বইগুলোর ক্যারেক্টারগুলোকে হচ্ছে অ্যানালাইজ করতে হয়। তারপরে সেই হচ্ছে সেটা পার করে 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 সে সেই প্যারাডাইসে যায় যেখানে সে আসলে সবার কাছে হচ্ছে গ্রহণযোগ্য। বাহ, কি চমৎকার, কি চমৎকার ভাবনা। গ্রহণযোগ্যতার এই মানে যুদ্ধ কিন্তু সবারই থাকে, তাই না? কোনো না কোনো ভাবে প্রত্যেকটা মানুষ বলি, প্রাণী বলি, সব জায়গাতেই কিন্তু নিজের একটা যে গ্রহণযোগ্যতা সেটা সবাই কোনো না কোনো ভাবে চায়। কিন্তু সেই যুদ্ধটা হয়তো আমরা অনেকেই চোখে দেখি বা দেখি না। সেই জায়গা থেকে একটা প্রাণীর গ্রহণযোগ্যতাকে নিয়ে তার যেই যুদ্ধ, সেই জায়গাটা তুলে ধরা হয়েছে। মানে চিন্তা প্রাণী ভাবনা, সত্তার মধ্যে প্রত্যেক সত্তা বিরাজমান, এই হিসাবে উপস্থাপন করা হয়েছে। কি চমৎকার, কি চমৎকার। যাই হোক, Ruxmini and Diana, thanks to both of you for joining us here today. I know it's very early for both of you, but thank you very much. You've been having a very tough time organizing everything, but let's hope for the best. Let's hope for a successful ending to this edition, this 6th edition, right? So it should be going on till 11th February. Yeah.